শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এই দেখো, আমি সকালবেলা হাঁটতে বের হয়েছি। তো বেশি দূর যাইনি হাঁটার জন্য, তো আমাদের বাইরেই আমি হাঁটতেছিলাম। তো সকালবেলা প্রচুর কুয়াশা দিচ্ছে। তো আমি আধা ঘন্টা হেঁটে তারপর আমি বাড়িতে চলে এসেছি। এবার এসে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো প্রথমে সকালে উঠেছি আমি 5:30টার দিকে, তখন অতটা পরিষ্কার দেখা যায়নি, কুয়াশা প্রচুর দিচ্ছে। তো একটু একটু দেখা যাচ্ছিল। তো আমি হাঁটা কমপ্লিট করে রুমে এসে দেখি আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। তারপর আমি রুমটা গুছিয়ে তারপরে দেখো ঝাঁট দিচ্ছি, পুরো বাড়িটা ঝাঁট দিয়ে দেব। এরপর ঝাঁট দেওয়ার পর আমি রান্নাঘরটা ঝাঁট দিয়ে আর ভালোভাবে এটা মুছে নিচ্ছি। তো আজ বৃহস্পতিবার, তার জন্য তো আজ পুরো বাড়িটা মুছতে হবে। তো রান্না বাড়িটাও মুছতে হবে আর পুরো বড় বাড়িটাও মুছতে হবে। তো আজ কি কাজ করছি না করছি সকালবেলাটা, ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো প্লিজ তোমরা ভিডিওটা পুরো দেখো, কন্টিনিউ, কেউ স্কিপ করো না। আশা করি তোমাদের আমার ভিডিও ভালো লাগবে। দুদিন আগে রান্নাঘরটা মুছেছিলাম, তো খুব একটা নোংরা হয়নি। তার জন্য একটা কাপড় ছিঁড়ে নিয়ে আমি জল দিয়ে ড্রেসিংটা তাকটা মুছে দিয়েছি। আর এবার নিচটা আমি ঝাঁট দিয়ে দিচ্ছি, একটা ঝাড়ু নিয়েছি। তো ভালোভাবে আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। এরপর দেখো বালতিয়ে জল নিয়ে এসেছি। ঝাঁট দেওয়ার পর বালতিয়ে জল দিয়ে আমি ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নেব। তো আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে ধুলো জবরগুলো আমি বাইরে বের করে দিচ্ছি। তারপর দেখো বালতির জলটা আমি এখানে ঢেলে দিচ্ছি নিচে ঢেলে করে এবার ঘষে ঘষে দেখো পুরা বাড়িটা ঘষে নিচ্ছি। এক বালতি জল পুরা ঢেলে দিয়েছি, আর এক বালতি জল এনে আর একবার ঝাঁটিয়ে পরিষ্কার করে নেব। তো রান্না বাড়িটা ধোয়ার আগে আমি ব্রাশ করে নিয়েছি আর বোতলে জল ভরে নিয়েছি। ওগুলা আমি তোমাদের দেখাতে পারিনি, তো ওগুলার সময় আমি ভিডিওটা শ্যুট করিনি, তার জন্য ওগুলো আমি দেখাতে পারিনি। তারপর দেখো জল দিয়ে আমি ভালোভাবে ছাঁটিয়ে নিচ্ছি ঝাঁটাই করে। তো ভিডিওটা খুব একটা ক্লিয়ার দেখা যায়নি, তো যতটা দেখা যাচ্ছে প্লিজ তোমরা এভাবে দেখো। আমি এভাবেই ভিডিওটা বানাই, কি করব, পরিষ্কার না দেখা গেলে তো আমার কিছু করার নেই। আমি তো ভিডিও ভালোভাবে দিতে চাই। আমার ক্যামেরাটা খুব একটা ভালো নেই, তার জন্য এরকম দেখা যাচ্ছে। আর আমার মেয়ে এসেছিল, এসে করে আমার কাছে একটু দাঁড়িয়ে তারপর চলে গিয়েছে। রান্নাবাড়িটা ধোয়া হয়ে এসেছে, আর একটু তারপর হয়ে যাবে। এরপর আমি চলে যাব রুমে গিয়ে আজ ভাবছি যে ড্রেসিং টেবিল, আলমারি আর জানালাগুলো আছে এগুলো সব ভালোভাবে মুছে নেব শ্যাম্পু দিয়ে। তো এই দেখো পুরো রান্নাবাড়িটা ধোয়া হয়ে গিয়েছে। তো এখানে সবজি রাখা আছে সাইডে, তো ওখানটা একটুকু ধোয়া হয়নি, ওখানটা ছেড়ে তারপর পুরো বাড়িটা ধুয়েছি। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো আমি দেখো রুমে চলে এসেছি। এবার দেখো শ্যাম্পুটা এখানে রাখা আছে, শ্যাম্পুটা নিয়ে ড্রেসিং টেবিল ধুবো, তারপর আলমারি এই সকল ধুয়ে নেব। তো আমি একটা ডাওলায় জল নিয়েছি, তো এবার শ্যাম্পুটা গুলে নেব এখানে, আর কাপড় ছিঁড়া দিয়ে ভালোভাবে মুছে ঘষে ধুয়ে নেব। তো আমার মেয়ে আমার পেছু ছাড়েনি, দেখো আমার কাছেও আমার পাশেই আছে, ঘুরে বুলছে আমার কাছে। তো আমি দেখো ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি ভালোভাবে একটা কাপড় ছিঁড়া দিয়ে। প্রথমে আয়নাটা মুছে নিচ্ছি, তারপর নিচটায় দেখো মুছে নিচ্ছি। তো এটা আমার বাপের বাড়ির থেকে দিয়েছিল আমাকে। তো অনেক দিন হলো, তো একটু খারাপ হয়ে গিয়েছে, কালারটাও একটু ঝটকে গিয়েছে।
যে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই দেখতে পাবে যে আমার রুমেতে কি আছে না আছে। তো এই দেখো ড্রেসিং টেবিলটা প্রথমে আমি শ্যাম্পু দিয়ে মুছে নিলাম, তারপর হচ্ছে জল দিয়ে ধুয়ে আরেকবার মুছে নিচ্ছি। ড্রেসিং টেবিলের সাইডে যা যা সামান ছিল সব কিছু আগেই সরকে রেখেছি সাইডে, তারপর হচ্ছে আমি ভালোভাবে মুছছি। তো এটা শুকনো হওয়ার পর আবার যা যা সামান ছিল ওগুলো ভালোভাবে মুছে মুছে সাজিয়ে করে রেখে দেব যাতে ভালো দেখতে লাগে। এই যে ড্রেসিং টেবিলের কাছে যে টেবিলটা দেখা যাচ্ছে, এই টেবিলটার মধ্যে অনেক কিছু রাখা আছে, ওষুধপত্র। আমার মেয়ের ওষুধ তো রাখতেই হয় না, ও তো ছোটো না, ওর কখন জ্বর আসে, কখন বমি পায়খানা সব রকম হয়, তার জন্য ওর সব কিছু ওষুধ রাখা থাকে এখানে। ওর বাবা যখন বাড়িতে আসে তখন হচ্ছে ওর সমস্ত ওষুধ এনে দিয়ে যায়, যাতে পরে কিছু প্রবলেম হলে যাতে কিছু অসুবিধা না হয় তার জন্য। ড্রেসিং টেবিলটা মুছা হয়ে গিয়েছে, এবার হচ্ছে দেখো আলমারিটা, এটা মুছবো এবার। তো এই আলমারিটা হচ্ছে দুর্গাপুজোর সময় তখন নেওয়া হয়েছিল, এর বাবা তখন ছুটি এসেছিল, সে তখন এর বাবা এই আলমারিটা এনেছিল। তার এই যে তার কাছে একটা আলমারি দেখা যাচ্ছে, এটা জনটা আমি মুছছি, এটা হচ্ছে আমার বাপের বাড়ির থেকে দিয়েছিল আগে, তো তখন যেমন পেরেছে তেমন দিয়েছে। তো ওটা হচ্ছে ঢাকা দেওয়া থাকে সব সময়, তো ওটাও আমি ভালোভাবে একটু মুছে নিচ্ছি, ওটায় আয়না দেওয়া আছে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একা একা ভিডিও করছি, সাইডে মোবাইলটা রেখে দিয়েছি, তারপর হচ্ছে ভিডিও করছি। তো এগুলো মুছা হয়ে গিয়েছে, এবার হচ্ছে আমি দেখো জানালাগুলো খুলেছি, জানালাগুলো এবার মুছে নিচ্ছি। দেখো জানালার উপরে উঠে গিয়েছি এখানে বসে, আর এটা ভালোভাবে আমি মুছে নিচ্ছি যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এখন উঠতে পারছি তার জন্য মুছে নিচ্ছি, আর দুদিন পর হচ্ছে আমি পারবো না মুছতে, তখন মুছাও হবে নি, তখন এরকম নোংরা হয়ে থাকবে, তার জন্য এখন যতটা পাচ্ছি ততটা আমি আগের থেকে গুছিয়ে রাখছি। দুটো জানালায় ধোয়া হয়ে গিয়েছে, এবার হচ্ছে জানালায় যে এগুলো লাগানো ছিল সাইডে এগুলো ধুয়ে নিয়েছি, এবার হচ্ছে আমি নিচটা মুছে নিচ্ছি মুছাই করে। তো বন্ধুরা কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে, এখনও খাবার খাইনি, তো এই বাড়িটা পুরো মুছে দিয়ে তারপর হচ্ছে খাবার খাবো। তো আমার রুমটা মুছে নিয়েছি, দেখো। এবার হচ্ছে ডাইনিং রুমগুলো যে আছে ওগুলো মুছে নেব ভালোভাবে। তো দেখো এখানে রাস্তাটা, এটা হচ্ছে রাস্তা বাইরের দিকে বেরাবার জন্য, ওখানে থেকে আমি শুরু করেছি মুছা। তো ওখানে থেকে মুছে ডাইনিং রুমটা দেখো মুছে নিচ্ছি, তারপর হচ্ছে মা বাবার রুম আছে ওগুলো মুছে নেব, আর ঠাকুর ঘরটা হচ্ছে চান করার পরে মুছবো। তো ওটা আমি এখন মুছার জন্য ঢুকবো নি, আর প্রথমে চান করে নেব, তারপর হচ্ছে আমি ঠাকুর ঘরটা মুছে নেব। তো এই দেখো বন্ধুরা এখন আমি হচ্ছে খাবার খেয়ে নিচ্ছি বসে বসে, আমার মোছা কমপ্লিট হয়ে গিয়েছে। আর হচ্ছে সেন্টারে যে খিচুড়ি ভাত দেয় না, তো আমি তো প্রেগনেন্ট বুঝতেই পারছো, আমাকে সেন্টারে এখন খাবার দেয়া হয়, তো ওই সেন্টারের খাবারই খাচ্ছি। তো ডিম আর খিচুড়ি তো এগুলোই এখন সকালে খেয়ে নিচ্ছি, তারপর হচ্ছে দুপুরে আবার রান্না হলে তারপর দুপুরে খাবো। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। অনেক বড় হয়ে গিয়েছে ভিডিওটা, আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি।